হাই গাইস, দেখো কত সুন্দর একটা মাটন, দেখতে কত সুন্দর হয়েছে আর বিশ্বাস করো খেতেও অসাধারণ হয়েছে। তো চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। হাই গাইস, কেমন আছো? লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যেও। আর আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো এর জন্য আমি একটা কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে আমি একটুখানি 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। গাইস, তোমাদেরকে একটা কথা বলি, অনেকে লবণ জানো একটুখানি নুন দিলে গায়ে ছিটকায় না, কিন্তু আমি ট্রাই করে দেখেছি হয় না। আমি একটুখানি হলুদ গুঁড়ো দিলে গায়ে ছিটকায় না তেল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, যারা জানো না তাদের জন্য বলছি, যারা জানো তারা তো জানোই। দেখো কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। একটুখানি 1 চিমটি হলুদ গুঁড়ো তেলের মধ্যে যদি দাও, তাহলে তুমি যে ভাজা দাও, যে ভাজা করার জন্য যাই দাও না কেন, সবজি দাও, আলু দাও, তোমার গায়ে তেলটা ছিটকে আসবে না। এটা আমি নিজে করেই শিখেছি। তো চলো আমি তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভেজে নেব। ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো, না হলে তোমরা বুঝতে পারবে না, ভাবছো এই আর কি এমন। তার জন্য দেখতে হবে। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে মাটনটাকে দিয়েছি। মাটনটা আমি একটু বেছে নিয়ে হালকা গরম জলে ধুয়ে নিয়েছিলাম, বাজার থেকে আনা। তো এবার নুন হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানো হয়ে গেলেই দেখতেই পাচ্ছ, এবার টমেটো দিয়ে দিয়েছি, টমেটো কুচি। টমেটোটা গলা পর্যন্ত আমি এটাকে কষাবো। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কেমন করে মাটনটা রেডি করেছি। আমার জীবনের প্রথমবার আমি এরকমভাবে বানালাম। দেখো এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কষাতে থাকবো। যদি তোমাদের হাজব্যান্ড খেতে ভালোবাসে বা তুমি খেতে ভালোবাসো, তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে। রোজ রোজ একই রকমের মাটন চিকেন বানিয়ে ভালো লাগে না, তো একটুখানি আলাদা হলে মন্দ কি বলো? খেতে ভালোবাসলে রাঁধতে ভালো লাগে, তাই না? যদি হাজব্যান্ড খেতে ভালোবাসে তাহলে তো আরও বেশি করে রান্না করতে ইচ্ছা করে। তো আমার ক্ষেত্রে সেটাই। দেখো আমি এবার মশলার মধ্যে দিয়ে দিলাম দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। তো আমরা একটু ঝাল বেশিই খাই, সেই জন্য দিয়ে থাকি ঝাল। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দিও। এবারে দেখো আমি এটাকে মিক্স করে নেব। আর এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। তোমাদের বাড়িতে যা যা মশলা তোমরা ইউজ করো সমস্ত মশলা এবার দিতে পারো। আমি বেশি মশলা ইউজ করি না, তো আমি শুধুমাত্র জিরের গুঁড়োই দিলাম। তোমাদের ধনের গুঁড়ো আর যেসব মশলাগুলো থাকে, গোলমরিচ গুঁড়ো তোমরা দিতে পারো। আমি যা দিই সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটা কথা শোনো, আজকে প্রথমবার তোমাদের সামনে একজন ক্যামেরার সামনে এনেছি। অভি অনেক কষ্ট করে, কারণ সে ক্যামেরার সামনে আসতে চায় না। তার জন্য পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কাকে আনলাম। দেখো মাংসটা কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে। এবার আমি এই পর্যায়ে কে দিয়ে দেবো চলো দেখাই। এবার আমি টক দই দিয়ে দেবো। দেখো দেখতেই পাচ্ছ প্রায় কষানো হয়ে গেছে, তো আমি এই পর্যায়েই টক দইটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে একটু আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো কাঁচা লঙ্কাটা ফ্লেভারের জন্য অবশ্যই দিয়েছি, একটা ভালো ফ্লেভার আসে। তো এবার আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। এত সময় কিন্তু ঢাকনিটা আমি চাপা দিইনি, এখনই দিয়েছি। এবার আলুটাকে কষা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম, কারণ আমি এটাকে জল দিয়ে দিলাম। দেখো গরম জল দিয়েছি, অবশ্যই রান্নার গরম জল ইউজ করবে, তাহলে টেস্টটা অনেক ভালো হয়। তোমরা জলটা দেবে। দেখো এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে সিটি দিয়ে নেব। কুকারটা ঢেকে দেব। যত ভালো করে তোমরা কষবে তত এটা টেস্ট হবে। তোমরা ভালোবাসা রান্নার মধ্যে যত দেবে, তোমাদের মুখের মধ্যে এই রান্নাগুলো ভালোবাসা ঢেলে দেবে। এটাই বাস্তব কথা। যদি সময় হাতে না থাকে তাহলে এটা করো না। দেখো এবার কি দিয়ে দিলাম, 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো। দেখো এটা ব্যালেন্সের জন্য অবশ্যই, কারণ রান্নায় এটা খুব ভালো ব্যালেন্স করে। এটা কিন্তু এই অল্প একটু মিষ্টি দেওয়ার জন্য কিন্তু এটা মিষ্টি হবে না, কিন্তু খুব দারুণ টেস্ট হয়। তো আমি দিয়ে থাকি, তোমরা স্কিপ করতে পারো চাইলে। দেখো হয়ে গেছে আমার রান্নাটা, দেখতেই পাচ্ছ। এবার গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিলাম। শুধু রান্না করলে হবে না, আজকে তোমাদেরকে অবশ্যই। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এইবার দেখো কত সুন্দর দেখতে হয়েছে। রান্নাটা এখানে শেষ হয়ে গেছে না, আরও তোমাদের দেখাবো। দেখো আমার হাজব্যান্ডের জন্য আমি থালাটা রেডি করে ফেলেছি। এবার তোমাদেরকে তিনিই খেয়ে বলবেন, তোমাদের দাদাভাই আজকে জানাবে কেমন হয়েছে। তোমরা পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে এইভাবেই লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা দিয়ে
সাপোর্ট করো। দেখো, দেখলে তো, মুখ দেখে বুঝতে পারছো কেমন হয়েছে। অনেক কষ্ট করে ক্যামেরার সামনে এসেছে, ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না সবাই, তো আর ক্যামেরার সামনে পছন্দ করে না। চলো বাই।